আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের মধ্যে নজর থাকবে, নিরাপত্তা বাড়লো বিজেপি প্রার্থী রেখা পাত্রর। আরো একবার জানাবো, নিরাপত্তা বাড়লো বিজেপি প্রার্থী রেখা পাত্রর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এ বিষয়ে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, রেখা পাত্রর নিরাপত্তা বাড়লো। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। সব থেকে বড় হিন্ট, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর যে প্রতিবাদী মুখ, সন্দেশখালীর মহিলাদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচারের অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন এই রেখা পাত্র। তাকে বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেট নির্বাচিত করা হয়েছে এবং ক্যান্ডিডেট হওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রী রেখা পাত্রকে ফোন করেছিলেন, শক্তি স্বরূপা নামে অভিহিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রেখা পাত্র এবারে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন, এক্স ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন সন্দেশখালীর এই বিজেপি প্রার্থী। ইতিমধ্যেই তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গেছেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সিআরপিএফ এর বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা পৌঁছে গিয়েছেন রেখা পাত্রর বাড়িতে। এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন তিনি। আজকে তার যে লোকসভা এলাকায় তিনি প্রার্থী হয়েছেন, সেই হিঙ্গলগঞ্জের ভবানীপুর এলাকায় তিনি আজকে প্রচার করতে যাবেন। সেই প্রচারে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে, অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন সন্দেশখালীর এই বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই মুহূর্তের সব থেকে বড় হিন্ট, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই রেখা পাত্রের বাড়িতে পৌঁছে গিয়েছে। সন্দেশখালীর যে প্রতিবাদ, মহিলাদের ওপর অত্যাচার, সেই মহিলাদের ওপর দীর্ঘদিন ধরে শাহজাহান, শিবু হাজরা তাদের বাহিনী যে ধরনের অত্যাচার করেছিল, সেই অত্যাচারের বর্ণনা গোটা দেশ শুনেছে এই রেখা পাত্র সহ বেশ কয়েকজন মহিলার মুখ থেকে, গোটা সন্দেশখালীর মহিলার মুখ থেকে। কিন্তু মহিলাদের সেই প্রতিবাদকে একেবারে সামনের সারিতে যারা এনেছিলেন, একেবারে বোঝা যাচ্ছে যে বিজেপি প্রার্থী অর্থাৎ সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র, তার নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং বিজেপি প্রার্থীকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সৈকত। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের মধ্যে নজর থাকবে, নিরাপত্তা বাড়লো বিজেপি প্রার্থী রেখা পাত্রর। আরো একবার জানাবো, নিরাপত্তা বাড়লো বিজেপি প্রার্থী রেখা পাত্রর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এ বিষয়ে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, রেখা পাত্রর নিরাপত্তা বাড়লো। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। সব থেকে বড় হিন্ট, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর যে প্রতিবাদী মুখ, সন্দেশখালীর মহিলাদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচারের অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন এই রেখা পাত্র। তাকে বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেট নির্বাচিত করা হয়েছে এবং ক্যান্ডিডেট হওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রী রেখা পাত্রকে ফোন করেছিলেন, শক্তি স্বরূপা নামে অভিহিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রেখা পাত্র এবারে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন, এক্স ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন সন্দেশখালীর এই বিজেপি প্রার্থী। ইতিমধ্যেই তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গেছেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সিআরপিএফ এর বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা পৌঁছে গিয়েছেন রেখা পাত্রর বাড়িতে। এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন তিনি। আজকে তার যে লোকসভা এলাকায় তিনি প্রার্থী হয়েছেন, সেই হিঙ্গলগঞ্জের ভবানীপুর এলাকায় তিনি আজকে প্রচার করতে যাবেন। সেই প্রচারে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে, অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন সন্দেশখালীর এই বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই মুহূর্তের সব থেকে বড় হিন্ট, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই রেখা পাত্রের বাড়িতে পৌঁছে গিয়েছে। সন্দেশখালীর যে প্রতিবাদ, মহিলাদের ওপর অত্যাচার,
সেই মহিলাদের ওপর দীর্ঘদিন ধরে শাহজাহান, শিবু হাজরা তাদের বাহিনী যে ধরনের অত্যাচার করেছিল সেই অত্যাচারের বর্ণনা গোটা দেশ শুনেছে এই রেখা পাত্র সহ বেশ কয়েকজন মহিলার মুখ থেকে, গোটা সন্দেশখালীর মহিলার মুখ থেকে। কিন্তু মহিলাদের সেই প্রতিবাদকে একেবারে সামনের সারিতে যারা এনেছিলেন, একেবারে বোঝা যাচ্ছে যে বিজেপি প্রার্থী অর্থাৎ সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র, তার নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং বিজেপি প্রার্থীকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সৈকত। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের মধ্যে নজর থাকবে, নিরাপত্তা বাড়লো বিজেপি প্রার্থী রেখা পাত্র। আরো একবার জানাবো, নিরাপত্তা বাড়লো বিজেপি প্রার্থী রেখা পাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এ বিষয়ে কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, রেখা পাত্র নিরাপত্তা বাড়লো, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। সব থেকে বড় হিন্ট, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর যে প্রতিবাদী মুখ, সন্দেশখালীর মহিলাদের ওপর যে অত্যাচার, সেই অত্যাচারের অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন এই রেখা পাত্র। তাকে বিজেপির তরফ থেকে ক্যান্ডিডেট নির্বাচিত করা হয়েছে এবং ক্যান্ডিডেট হওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রী রেখা পাত্রকে ফোন করেছিলেন, শক্তি স্বরূপা নামে অভিহিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রেখা পাত্র এবারে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন, এক্স ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন সন্দেশখালীর এই বিজেপি প্রার্থী। ইতিমধ্যেই তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গেছেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সিআরপিএফ এর বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা পৌঁছে গিয়েছেন রেখা পাত্রর বাড়িতে। এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন তিনি। আজকে তার যে লোকসভা এলাকা, সেই যে লোকসভা এলাকায় তিনি প্রার্থী হয়েছেন, সেই হিঙ্গলগঞ্জের ভবানীপুর এলাকায় তিনি আজকে প্রচার করতে যাবেন। সেই প্রচারে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে, অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন সন্দেশখালীর এই বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই মুহূর্তের সব থেকে বড় হিন্ট, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই রেখা পাত্রের বাড়িতে পৌঁছে গিয়েছে। সন্দেশখালীর যে প্রতিবাদ, মহিলাদের ওপর অত্যাচার, সেই মহিলাদের ওপর দীর্ঘদিন ধরে শাহজাহান, শিবু হাজরা তাদের বাহিনী যে ধরনের অত্যাচার করেছিল, সেই অত্যাচারের বর্ণনা গোটা দেশ শুনেছে এই রেখা পাত্র সহ বেশ কয়েকজন মহিলার মুখ থেকে, গোটা সন্দেশখালীর মহিলার মুখ থেকে। কিন্তু মহিলাদের সেই প্রতিবাদকে একেবারে সামনের সারিতে যারা এনেছিলেন, একেবারে বোঝা যাচ্ছে যে বিজেপি প্রার্থী অর্থাৎ সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র, তার নিরাপত্তা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং বিজেপি প্রার্থীকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সৈকত।